কি এই গণভোট, আর এত বছর পর কেনই বা আলোচনায় এই গণভোট জানবো। গণভোট হলো এমন একটি প্রক্রিয়া যেখানে জনগণ সরাসরি ভোটের মাধ্যমে জাতীয় গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে তাদের মতামত প্রকাশ করে। এটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনমত যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ উপায়। সাধারণত সংবিধান সংশোধন, আইন প্রণয়ন বা রাজনৈতিক সংকট নিরসনের ক্ষেত্রে হ্যাঁ বা না ভোটের মাধ্যমে গণভোট অনুষ্ঠিত হয়। স্বাধীনতার পর 1977, 1985, 1991 সালে বাংলাদেশে 3টি গণভোট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে প্রথম দুটি ছিল প্রশাসনিক ও সর্বশেষটি সাংবিধানিক গণভোট। এই প্রতিটি গণভোটই দেশের রাজনৈতিক মোড় ঘুরিয়ে দিয়েছে এবং তৈরি করেছে নতুন ইতিহাস। প্রথম গণভোটটি অনুষ্ঠিত হয় 1977 সালের 30 মে। রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটির আয়োজন করেন। তার লক্ষ্য ছিল জনগণের মাধ্যমে নিজের নেতৃত্বের বৈধতা অর্জন করা। তিনি সেনাপ্রধান থেকে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করার পর গণভোটের মাধ্যমে জনগণকে জিজ্ঞেস করেন তার নীতি ও কর্মসূচির প্রতি আস্থা আছে কিনা। দেশজুড়ে 21,000-এর বেশি ভোট কেন্দ্রের আয়োজন করা হয় এই গণভোটে, যেখানে ভোটার ছিলেন প্রায় 3,84,00,000। সরকারি হিসাব বলছে 88% ভোট কাস্ট হয়েছিল এবং এর মধ্যে 98% মানুষ জিয়াউর রহমানের পক্ষে হা ভোট দেন। দ্বিতীয় গণভোট অনুষ্ঠিত হয় 1985 সালের 21 মার্চ। রাষ্ট্রপতি ও সামরিক শাসক হুসেইন মোহাম্মদ এরশাদ এটির আয়োজন করেন। এই গণভোটের উদ্দেশ্যও ছিল জনগণের আস্থা অর্জন করা এবং এরশাদের প্রতি জনগণ আস্থা রাখেন কিনা তা যাচাই করা। নির্বাচন কমিশনের তথ্য মতে এই গণভোটে 72%-এর বেশি ভোট পড়েছিল এবং যার মধ্যে 94%ই ছিল হা ভোট। ফলে এরশাদ তার ক্ষমতা আবারও শক্ত করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক নিজামুদ্দিন বিবিসি বাংলাকে বলেন, 1977 ও 1985 এর গণভোট জিয়া এবং এরশাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য অনুষ্ঠিত হয়েছিল। এটিতে জনগণের মতামতের প্রতিফলন ছিল না। তৃতীয় গণভোট ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। 1990 সালে গণ আন্দোলনের মুখে এরশাদের পতনের পর 1991 সালে বিএনপি ক্ষমতায় আসে। তখন সিদ্ধান্ত হয় দেশকে রাষ্ট্রপতি শাসিত পদ্ধতি থেকে সংসদীয় গণতন্ত্রে ফিরিয়ে নেওয়া হবে। এই সিদ্ধান্তকে বৈধতা দিতে 1991 সালের 15 সেপ্টেম্বর তৃতীয় গণভোট অনুষ্ঠিত হয়। রাজনৈতিক দলগুলো আগেই সিদ্ধান্ত নিয়ে বিষয়টিতে একমত থাকা এবং জাতীয় নির্বাচনের পর গণভোট হওয়াতে সেবার তেমন আগ্রহ ছিল না সাধারণ মানুষের মাঝে। গণভোটে সেবার 35% ভোটার অংশ নেন, যার মধ্যে প্রায় 84% মানুষ হা ভোট দিয়ে সংসদীয় পদ্ধতির পক্ষে মত দেন। এই গণভোটের মাধ্যমেই বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। গণভোটের ইতিহাস ঘেঁটে দেখা যাচ্ছে যে 3টি গণভোট 3টি ভিন্ন সময়ে ভিন্ন উদ্দেশ্য নিয়ে ক্ষমতাশীল মহল আয়োজন করেছিল। কিন্তু এবার কেন আবার আলোচনায় গণভোট প্রসঙ্গ? প্রথম আলো তাদের প্রতিবেদনে বলছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার সংবিধান সংস্কারের উদ্যোগ নিলে গণভোটের বিষয়টি সামনে আসে। জুলাই সনদের বৈধতা দিতে সব রাজনৈতিক দল গণভোটে একমত হলেও এর সময় নিয়ে মতভেদ রয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়, জামায়াত ইসলামী সহ কয়েকটি দল নির্বাচনের আগে গণভোট চায়, আর বিএনপি চায় নির্বাচন ও গণভোট একসঙ্গে হোক। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, জুলাই সনদ বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করাই এবারের গণভোটের মূল লক্ষ্য। তবে বাংলাদেশে বর্তমানে গণভোট আয়োজনের আইনগত ভিত্তি নিয়ে প্রশ্ন ওঠে, কারণ আগে যে আইনে গণভোটের আয়োজন করা হতো সেটি 2011 সালে আওয়ামী লীগ সরকারের সময় সংবিধানের 15 সংশোধনের মাধ্যমে বাতিল করা হয়। তবে 2024 সালের 17 ডিসেম্বর হাইকোর্টের এক রায়ে সেই সংশোধনী বাতিল করে গণভোটের ব্যবস্থা আবার ফিরিয়ে আনা হয়। যেহেতু রায়টি কেউ চ্যালেঞ্জ করেনি, এখন গণভোট আয়োজনের ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। পৃথিবীর ইতিহাসে গণভোটের মাধ্যমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার উদাহরণও কিন্তু কম নয়। 2014 সালে স্কটল্যান্ডের গণভোটে 55% না ভোটে স্বাধীনতা প্রত্যাখ্যান করে যুক্তরাজ্যের অংশ থেকে। 2016 সালের ব্রেক্সিট গণভোটে যুক্তরাজ্যের 52% জনগণ ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে ভোট দেয়। ফলে 2020 সালে তারা আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যায়। আর 1999 সালের ইন্দোনেশিয়া তিমুর গণভোটে 78% ভোটে পূর্ব তিমুর স্বাধীনতার পক্ষে সিদ্ধান্ত নেয় এবং 2002 সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশে নতুন করে এই গণভোট আয়োজন করা হবে, সেটি নিয়ে রয়েছে একাধিক প্রশ্ন। রাজনৈতিক দলগুলি এখনো পর্যন্ত এর সঠিক তারিখ নিয়ে একমত হতে পারেনি। তবে অতীত ইতিহাস বলছে, বাংলাদেশ যতবারই গণভোটের আয়োজন করেছে ততবারই দেশের রাজনীতিতে দেখা দিয়েছে ব্যাপক পরিবর্তন।